গত 10 দিনে 50,000-এর বেশি সাইবার হামলা চালিয়ে 8টি ওয়েবসাইটের ক্ষতি করার চেষ্টা হয়েছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে সমসাময়িক পরিস্থিতিতে সাইবার নিরাপত্তায় করণীয় সংক্রান্ত মতবিনিময় সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, গত 10 দিনে 50,000-এরও বেশি বার হামলা চালিয়ে 8টি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ক্ষতি করার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে দেশের 70টি শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও হামলা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা একটি কোঅর্ডিনেট কমিটি গঠন করব, যারা বৈঠক করে এই বিষয়ে ব্যবস্থা নেবেন। প্রতিমন্ত্রী আরও বলেন, এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে হামলা হয়নি। এমনকি কোনো ওয়েবসাইট থেকে গুরুত্বপূর্ণ কোনো তথ্যও নিতে পারেনি সাইবার হামলাকারীরা। দেশে 35টি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো রয়েছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে মাত্র 8টি প্রতিষ্ঠান ছাড়া বাকিগুলো যথাযথ নিরাপত্তা নিশ্চিত করছে না। সরকারি প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত সিকিউরিটি অডিট করার পরামর্শ দিয়ে পলক বলেন, ভিপিএন ব্যবহারে সাইবার ঝুঁকি বাড়াচ্ছে। লাইসেন্সবিহীন পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করতে ইতিমধ্যেই প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে। আর কোনো প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার হলে সঙ্গে সঙ্গে আইসিটি বিভাগকে জানাতে হবে। তিনি জানান, সাইবার হামলা রোধে 3 ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে: প্রতিরোধমূলক ব্যবস্থা, আক্রমণের পর তাৎক্ষণিক ব্যবস্থা এবং হ্যাক বা হামলার পর দ্রুত ব্যবস্থা নেওয়া। বরিশাল নিউজ।